আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, স্ক্রিনে যে মেয়েটির ছবি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মৌমিতা। আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনি কিন্তু অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন যে মৌমিতার সাথে কি হয়েছিল এবং ঘটনাটি কি ঘটেছিল। আমি পুরো ঘটনা প্রকাশ করতে চাচ্ছি না, অথবা আমি চাইলেও এই ঘটনাটি প্রকাশ করতে পারছি না, কারণ টাইমলাইনের কিছু ভিডিও এবং রেকর্ড শুনে আমি ভাষাই পাচ্ছি না যে আমি কোন ভাষায় কথা বলবো। প্রথমে আমি এই বিষয়ে কথা বলতে চাই নাই, এখন কেন কথা বলতে চাই নাই সেটা বলি। কারণ এই মৌমিতার মতো ঘটনা কিন্তু প্রতিনিয়তই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সবখানেই ঘটে, প্রতিনিয়ত ঘটে, প্রত্যেক বছর ঘটে। এমন হয় যে প্রত্যেক মাসে অথবা প্রত্যেক সপ্তাহেই ঘটে। কিছুদিন মানুষ প্রতিবাদ করে, তারপর কিন্তু সব থেমে যায়। প্রতিবাদ করার কারণে যারা অপরাধী তারা হয়তোবা জেলে যায়, আবার কিছুদিন পর ফিরেও আসে। এমনই চলে, এর থেকে বেশি কিছু হয় না। আপনারা কিন্তু জানেন যে ইতিমধ্যে শুধু ভারত না, বাংলাদেশেও কিন্তু এরকম অহরহ ঘটনা ঘটে গেছে। কিন্তু যারা অপরাধীরা তারা কিন্তু কিছুদিন পর জেল থেকে বের হয়ে আসে এবং তারা কিন্তু আবারও মুক্ত খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়। এর কোনো প্রতিকার নাই, এর কোনো সমাধান নাই, এর কোনো বিচার নাই। কেন এমনটা হবে? একটা মানুষ কিভাবে এতটা নিকৃষ্ট কাজ করতে পারে? কিভাবে? আমার এটা বুঝে আসে না। যেখানে একটা মানুষের জন্মসূত্রই নারীর থেকে, একটা নারী যদি না থাকতো তাহলে আমি পৃথিবীতে আসতে পারতাম না। তো সেই নারীর সাথে এরকম পাশবিক আচরণ মানুষ কিভাবে করে? আমার সব থেকে বেশি খারাপ লাগছে এইটা শোনার পরে যে এই অপকর্মের সাথে দুইজন নারীও ছিল। কিভাবে পারলেন তিনি একজন নারী হয়ে আরেকজন নারীর সাথে এরকম আচরণ করতে? আমি আসলে কথা বলতে পারতেছি না এই বিষয়ে। আমি কোনো কথা বলার মতো আমার কোনো ভাষা নাই। আমি কোন ভাষায় প্রতিবাদ করব? আর প্রতিবাদ করেও বা কী হবে? আজ বাদে কাল ঠিকই সব কিছু নর্মাল হয়ে যাবে। যারা অপরাধী তারা ঠিকই ছাড়া পেয়ে যাবে, তারা ঠিকই মুক্ত আকাশের নিচে গা ভাসান দিয়ে ঘুরে বেড়াবে। কি হবে প্রতিবাদ করে? কি হবে প্রতিবাদ জানিয়ে? এর প্রতিকার কি? এর প্রতিকার কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এর সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে বিচার ব্যবস্থা করা। সরকারের উচিত ধর্ষকদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া। যদি সরকার দুইজন ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেয়, আপনি দেখবেন তারপর 6 মাসে আর কোনো রেপ হবে না। এটা অবশ্যই হবে। কিন্তু এমনটা কখনো হয় না। প্রথমত তারা জেলে যায়, কিছুদিন জেলে থাকে, আবার চলে আসে, এবং পরবর্তীতে তারা আবারও এরকম অপকর্ম করার মতো চিন্তা ভাবনা করে অথবা করে ফেলে। এর প্রতিকার আমরা কিভাবে পাবো? এর প্রতিকারের জন্য আইনি ব্যবস্থার পাশাপাশি ধর্মীয় অনুশাসন প্রয়োজন। তাছাড়া এরকম পাশবিক নির্যাতনের প্রতিকার পাওয়া কখনোই সম্ভব না। আমি এই মানুষগুলোকে কি বলবো? আমি এই মানুষগুলোকে কি বললে সম্বোধন করব? তাদেরকে কি আমি পশু বলবো? তারা তো পশুর চেয়েও নিকৃষ্ট। তাদেরকে আমি বাবা মা ধরে গালি দেব? কি লাভ হবে? যাই হোক, আমি এই বিষয় নিয়ে কথা বলতে পারতেছি না। আমার কথা বলার মতো কোনো ভাষা নাই। শুধুমাত্র একটাই কথাই বলবো যে এদেরকে বিচারের আওতায় নিয়ে এসে সরাসরি ফাঁসি দেওয়া হোক, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। তাহলে আমার মনে হয় যে পরবর্তী জেনারেশন একটু হলেও শিখতে পারবে যে এইরকম পাশবিক কোনো আচরণ তো দূরের কথা, তারা নারীদেরকে সম্মান দিয়ে চলবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার কথা বলার মতো সেই অবস্থানটা নাই, আমি এই বিষয়ে কথা বলতেও পারতেছি না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের পরিবারের সিকিউরিটি নিজে হওয়ার চেষ্টা করবেন। খোদা হাফেজ।